নমস্কার, জয় টু অ্যানিম্যাল, জয় হোমিওপ্যাথি। আজ রিংওয়ার্ম নিয়ে কিছু আলোচনা তুলে ধরছি। রিংওয়ার্ম বা দাঁত হলো ত্বকের একরকম ছত্রাক দ্বারা সংক্রামিত প্রদাহ। ছত্রাক এক ধরনের অণুজীব যা পরজীবী বা মিথজীবী। পৃথিবীতে এ পর্যন্ত 8,000 ছত্রাকের কথা জানা গেছে। এর মধ্যে 300 প্রজাতি মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে। এর কারণ কৃমি বা ওয়ার্ম নয়। দাঁত হলো টিনিয়া গ্রুপের ছত্রাক। ট্রাইকোফাইটন, ইন্টারডিজিটাল বা মেন্টাগ্রাফাইটস, এপিডার্মোফাইটন, প্রোকোসিম ও মাইক্রোস্পোরাম অ্যানিস থেকে হয়। আংটি বা চাকার মতন আকৃতির জন্য দাঁতকে ইংরেজিতে রিংওয়ার্ম বলা হয়, কিন্তু ডাক্তারি পরিভাষায় এটাকে ডার্মাটোফাইটোসিস বলে। কোন জায়গায় রোগটি হয়েছে সেই মতো এর নাম দেওয়া হয়। মাথার ত্বকে হলে সেটাকে বলা হয় টিনিয়া ক্যাপাইটিস, মুখে হলে টিনিয়া এসিস, বুক, পিঠ, পেট ও হাত পায়ে হলে টিনিয়া কর্পোরিস, হাতের তালুতে হলে টিনিয়া মানুম, কুচকিতে হলে টিনিয়া ক্রুরিস এবং পায়ের পাতায় হলে তাকে এথলেটস ফুট বা টিনিয়া পেডিস, নোকে হলে টিনিয়া আঙ্গুয়াম, দাড়ি গোপে হলে টিনিয়া বারবাই, স্কাল্পে হলে চুলকানি হয় ও চুল উঠতে থাকে, নোকে হলে নখ পচিয়ে দিয়ে ভেতর পর্যন্ত ছড়িয়ে যায়, গোলাকার ক্ষত দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে উঁচু কিনারা নেয়, কখনো খুশকির মতন গায়ে ও পা শুষ্ক, আবার কোনোটাই জল ভর্তি বা পুঁজ ভর্তি দানা অর্থাৎ ভেজা ভাব থাকে। দাঁত চুলকালে রস বের হয়, আস্তে চামড়া পুরু হতে থাকে, কোমরে বা কুচকিতে হলে সাদাটে ভাব হতে পারে, নখে হলে নখ অস্বচ্ছ ও ভঙ্গুর হয়, যেসব জায়গায় ঘামে ভেজা থাকে সেখানে বেশি হয়, তারপর অন্যত্র ছড়িয়ে যায়। ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে হলে পরিচ্ছন্নতার বিকল্প নেই, অর্থাৎ হাইজিন মেনটেন। নিয়মিত জামা কাপড় ধুতে হবে, রোগীর পরিধেয় আলাদাভাবে ধুতে হবে, তবে অতিরিক্ত পরিচ্ছন্নতা ডেটল বা স্যাভলনের মতো মিশিয়ে স্নানের দরকার নেই। আমাদের উষ্ণ আর্দ্র দেশে পরিষ্কার সুতির কাপড় পরা দরকার, যাতে ঘাম শোষিত হয়। ঘাম যতটা কমানো যায় বাতাস চলাচলের উপযোগী জায়গা বা এয়ার কন্ডিশনে থাকার চেষ্টা করতে হবে। শরীরে ঘাম হলে মুছে নিতে হবে। সম্ভব হলে কাপড় জামা কেচে রোদে শুকিয়ে ইস্ত্রি করে পরিধান করতে হবে। পরিষ্কার জলে স্নান করতে হবে। রোগীর ব্যবহৃত গামছা, তোয়ালে, বিছানার চাদর, পোশাক থেকে চুরুনি যেন অন্য কেউ ব্যবহার না করে। রোগটি অত্যন্ত ছোঁয়াচে ও জটিল বলে সংস্পর্শ যত দূর সম্ভব এড়িয়ে যাওয়া উচিত। বিশেষত শিশু, বৃদ্ধ ও অসুস্থ দুর্বল মানুষের সঙ্গে নির্দিষ্ট ব্যবধানে রেখে চলা দরকার। এতে দ্রুত সংক্রমণ ছড়ানো থেকে রেহাই পাবেন। দ্রুত সংক্রমণ ছড়ায় বলে ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে পরিবারের সবাই একযোগে চিকিৎসা নিলে তাড়াতাড়ি রোগটি সারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে বা কারোর ছেড়েতে জেনে সাধারণ মানুষের পরামর্শে কোনো মলম কিনে লাগিয়ে রোগটাকে জটিল করে তোলা উচিত নয়। অনেকে বাজারে চলতি মলমে স্টেরয়েড জাতীয় ও বিভিন্ন ওষুধ একসাথে, যা প্রাথমিকভাবে চুলকানি, প্রদাহ, লাল ভাব কমালেও ছত্রাকনাশক ওষুধ পরে চট করে আর কাজ তো করেই না, রোগটাকে কমপ্লেক্স অর্থাৎ জটিলতার দিকে নিয়ে যায়। এমন কিছু ওষুধ বা টোটকা চল রয়েছে যাতে
সাধারণ চর্মরোগ, দাঁত ছাড়াতে গিয়ে ত্বকও পুড়ে যায়। এই যেন অপারেশন সাকসেসফুল, কিন্তু রুগী মারা গেছে কথাটার মতন। এইসব নানা কারণে এখন দাঁত ভালো হতে দেরি হচ্ছে, কমে গেলে ও চিকিৎসক না বলা পর্যন্ত তার চিকিৎসা থেকে সরে যাওয়া উচিত নয়। ডার্মাটোলজি রোগ নির্ণয়ে সাধারণত বেশি পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয় না। পটাশিয়াম হাইড্রো অক্সাইড KOH অনুবীক্ষণ যন্ত্রে দেখে ডার্মাটোফাইট বা দাঁত চিহ্নিত করা হয়। দাঁত হলে সুগার লেভেল ঠিক রাখতে হবে, প্রয়োজনে লিভার কিডনি পরীক্ষা করতে হবে। দাঁতের মতন আর কয়েকটি রোগ থাকলে দাঁত কিনা বোঝা যায়, দেখতে অনেকটা একই রকম। পিটিরিয়াসিস, রোজা, কয়েক রকম একজিমা ও কিছু সোরাইস, সেগুলো কিন্তু ছত্রাক গঠিত নয়। একই রকম দেখতে হতে পারে কিন্তু ছত্রাক গঠিত নয়। তাই আপনাদের কাছে আপনারা সকলেই এই ধরনের সমস্যায় ভুগলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যান এবং তার পরামর্শ মতন চিকিৎসা করান। আমাদের হোমিওপ্যাথিতে সুন্দর চিকিৎসা রয়েছে। আপনারা অবশ্যই বিশেষজ্ঞ হোমিওপ্যাথের কাছে যান, যিনি এই ব্যাপারে সঠিক চিকিৎসা দিতে পারবেন। আজ এই পর্যন্ত, আজ এখানেই শেষ করলাম। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।